সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেক দিনের মতন আবারও এই সুন্দর সময় আমরা ঈশ্বরের থেকে পেয়েছি। প্রত্যেকটা মুহূর্তের মতন প্রভু আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে রয়েছেন, আমাদেরকে সত্য পথ দেখিয়ে নিয়ে চলেছেন। সেজন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের পথ তিনিও সৃষ্টি করেন। কোন রাস্তা দিয়ে হাঁটা উচিত, কোন পথ দিয়ে যাওয়া উচিত, সেই সব কিছু ঈশ্বর তৈরি করে দেন। তাই আমাদের প্রত্যেক দিনের জীবনে কোনো বিষয়ের জন্য যেন আমরা চিন্তিত না হই যে আমরা কিভাবে এগোবো, আমার ভবিষ্যৎ কি হবে। চিন্তা আমাদের আসে, ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা আমাদের প্রত্যেকের আসে, কিন্তু যখন মাথার উপর ঈশ্বর আছেন, তিনি যখন আছেন, তিনি যখন সাথে আছেন, প্রভু যিশুকে যখন জেনে আমি তাকে জেনেছি, তখন আমার মনে হয় আমাদের বলা উচিত যে আমাদের ভবিষ্যতের জন্য চিন্তা করে কোনো লাভ হবে না। কারণ ওই চিন্তা করা আমার বৃথায় চিন্তা করা। যিনি আমার প্রত্যেক দিনের পথের সাথী হচ্ছেন, যিনি আমাকে প্রত্যেক দিনের পথকে দেখিয়ে দিচ্ছেন, তিনি কি আমার ভবিষ্যৎ দেখাবেন না? তিনি কি আমার ভবিষ্যতের জন্য নেই? অবশ্যই আছেন। যেমন প্রভু যিশু তিনি সাধারণভাবে উদাহরণ দিচ্ছেন, একজন মন্দ পিতা হয়েও যখন আমরা আমাদের সন্তানকে দ্রব্য, উত্তম দ্রব্য, ভালো খাবারটাই দিই, সেখানে যিনি স্বর্গের পিতা তিনি তো পবিত্র, তাহলে তার কাছে চাইলে কি আমরা পাবো না? আমরা অনিবার্যভাবে পাবো। তাই আমাদের বিশ্বাস, আমাদের ভরসা রাখতে হবে যে হ্যাঁ প্রভু তুমি আমাকে দেবে, আমি তোমাকে বিশ্বাস করি। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মন দিয়ে শোনো। এবং আজকের বিষয়টি হলো, গত কিছুদিন আগে আমি একটি এই বিষয় নিয়েই ভিডিও বানিয়েছিলাম যে ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য, সর্বশক্তিমানের কাছে পৌঁছানোর জন্য সত্য পথ কী, বা একটাই পথ, সেই পথ কী? আমরা জানি প্রভু যিশুই হলেন সেই পথ, কিন্তু আজকের আমরা আরও ডিটেলসে দেখব যে কেন শুধুমাত্র তিনি সেই পথ, বাইবেল থেকে দেখব। আমি গত ভিডিওতে বানিয়েছিলাম এবং বলেছিলাম যে অনেকেই রয়েছে যারা প্রভু যিশুকে বিশ্বাস করে না, কিন্তু সর্বশক্তিমান ঈশ্বরকে জানে। আর তারা এটা মানতে চায় না যে ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য যিশুর পথকে জানতেই হবে। কারণ যিশুই হলেন সেই পথ, যেই পথের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কাছে পৌঁছতে পারি। আর এই কথা প্রভু যিশু নিজে বলেছেন। কিন্তু অনেকে রয়েছে যারা ঈশ্বরকে বিশ্বাস করে, নিরাকার ঈশ্বর সর্বশক্তিমানকে বিশ্বাস করে, কিন্তু তারা প্রভু যিশুকে বিশ্বাস করে না। কিন্তু ওই যে ন্যাচারাল ওয়েতে ভাবো, স্বাভাবিক বুদ্ধি দিয়ে ভেবে দেখো, ঈশ্বর হলেন পবিত্র, তার সামনে দাঁড়ানোর জন্য আমাদেরকেও পবিত্র হতে হবে। তাহলে আমরা দাঁড়াবো কী করে? তিনি তো উজ্জ্বল জ্যোতি, তার কাছে গেলেই তো আমাদের হাঁটু কাঁপবে, তার কাছে গেলেই তো তার চোখের দিকে তাকাতে পারবো না, কারণ তিনি এতটাই পবিত্র। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও যদি পবিত্র না হই, তাহলে আমরা তার কাছে পৌঁছবো কী করে? আর এই যে পবিত্র হওয়ার যেই পথ, অর্থাৎ আমাদের সমস্ত পাপের ক্ষমা পাওয়ার যেই পথ, সেই পথ হলেন খ্রিস্ট। তো আজকের আবারও দেখব সেই বিষয় নিয়ে আরেকটু ডিটেলসে দেখব। তো যদি আমরা দেখি ইব্রিয় তার 9 অধ্যায় 1 থেকে 20 পদ পর্যন্ত সমস্তটা ডিটেলসে আছে। এখানে দুটি ভাগ আছে, 1 থেকে 10 পদ পর্যন্ত আছেন পুরাতন চুক্তির অনুসারে উপাসনা করা, 11 থেকে 20-21 পর্যন্ত আছে নূতন চুক্তি অনুসারে উপাসনা করা। এই পুরাতন চুক্তি আর এই নূতন চুক্তি কি, সেগুলো কি? দুটোই কিন্তু উপাসনা করা। একটু লক্ষ্য করে দেখো, পুরাতন চুক্তি বা পুরনো চুক্তি অনুসারে উপাসনা করছে কার? সর্বশক্তিমানের। আবার নূতন নিয়ম বা নূতন চুক্তি অনুসারে উপাসনা হচ্ছে কার? প্রভু যিশুর। কারণ আমরা প্রত্যেকে জানি, যখন পুরাতন সময় বাইবেলের ওল্ড টেস্টামেন্টে প্রভু যিশু ছিলেন না, তিনি ছিলেন না মানে তিনি সশরীরে উপস্থিত ছিলেন না, তখনও তিনি ডাইরেক্টলি পৃথিবীতে আসেননি। কিন্তু যখন আমরা নূতন নিয়ম দেখছি, মথিলিখিত সুসমাচার থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত, সেখানে প্রভু যিশু তার শিষ্যদের সঙ্গে ছিলেন, তিনি শিক্ষা দিয়েছেন, তিনি সত্যের পথ বলেছেন, তিনি ছিলেন, তার কাজ, তার সময়কাল দেখেছি। তো সেখানেই বলছে যে পুরাতন চুক্তি অনুসারে উপাসনা, আবার নূতন চুক্তি অনুসারে উপাসনা, দুটোতেই কিন্তু আরাধনা হচ্ছে।
কিন্তু নিয়ম অনুসারে হচ্ছে। আর সেই নিয়ম অনুসারে আমরা দেখব পুরাতন চুক্তির সময়। এখানে একটা বিষয় বলে দিই, যেহেতু আজকের এই বিষয় টপিক, জগতের মানুষ প্রভু যিশুকে বিশ্বাস করতে চায় না, কারণ তারা মনে করে তিনি খ্রিস্ট ধর্মের ঈশ্বর। মানুষের তৈরি যে সমস্ত নিয়মগুলি থাকে সেগুলো মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকে। অর্থাৎ সাপোজ আজ আমরা কোথায় বাস করছি? ভারতবর্ষে বাস করছি। আমার ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ। এখানে নানা জাতি, নানা ধর্ম, নানা বর্ণ, নানা উপজাতি সমস্ত মানুষ বাস করতে পারে। আজকের উদাহরণস্বরূপ বলি, আমাদের পশ্চিমবঙ্গে যেভাবে আমরা চলছি, পশ্চিমবঙ্গে কলকাতায় থেকে যেভাবে আমরা চলি, আমাদের যা যা নিয়ম, যা যা সরকার আমাদের জন্য করেছে, মানুষ যা যা করেছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ তার সরকার অনুযায়ী চলছে। সরকার গঠন করেছে, সেই সরকার আমাদের কিছু নিয়ম দিয়েছে, তার অনুযায়ী চলছি। আমার পশ্চিমবঙ্গের সরকারের নিয়ম কিন্তু অন্য দেশের নিয়মে গিয়ে চলবে না। সেই দেশের সরকার যা ঠিক করবে, সেই দেশ সেই অনুসারে চলবে। তো আজকের প্রত্যেকেরই বাড়িতে কিছু কিছু নির্দিষ্ট নিয়ম থাকে। আচ্ছা, সরকারকে ছাড়ো, প্রত্যেকেরই বাড়ির কথা চিন্তা করো। কারোর না কারোর বাড়িতে নির্দিষ্ট নিয়ম থাকে যে মেয়েরা রাত্রিবেলা বাড়ির বাইরে বেরোতে পারবে না, কিংবা বেরোলেও রাত্রি 10টার মধ্যে ঢুকতে হবে। আবার কারোর নিয়ম যে মেয়েদের সমস্ত রকম স্বাধীনতা দেওয়ার আছে, সে যা খুশি করতে পারবে, তার ভালোর জন্য যা দরকার। আবার কারোর আছে কি মেয়েদের তাড়াতাড়ি কম বয়সে বিয়ে দিয়ে দিতে হবে। প্রত্যেকটা বাড়ির নিজস্ব নিয়ম আছে। এই সমস্ত নিয়মগুলো যার বাড়িতে তৈরি তার বাড়ির জন্যই সীমাবদ্ধ। তোমার বাড়ির নিয়ম আমার বাড়িতে খাটবে না, আমার বাড়ির নিয়ম তোমার বাড়িতে খাটবে না, কারণ এগুলো সবই মানুষের তৈরি। কেন বললাম? কারণ যেই সমস্ত যেমন নিয়ম মানুষের তৈরি, তা মানুষের বংশ পরম্পরায় চলতেই থাকে, সেটা তার জন্যই সীমাবদ্ধ থাকে। কিন্তু যদি কোনো কিছু ঈশ্বর আমাদের জন্য করেন, তাহলে সেটা সমগ্র পৃথিবীর জন্য, শুধুমাত্র সেই দেশের, সেই ধর্মের, সেই রাষ্ট্রের, সেই বর্ণের মানুষের জন্য নয়। কারণ ওই কাজ ঈশ্বর করছেন, যিনি পৃথিবীর সৃষ্টিকর্তা। আকাশে যখন প্রত্যেক দিন সূর্য ওঠে, তখন কিন্তু সূর্য এরকমভাবে ওঠে না, বা সে এইভাবে উদিত হয় না যে ও ধার্মিক, ওর বাড়ির ওপর দিয়েই আমি উঠব, আর ও অধার্মিক, ওর বাড়ির নিচ দিয়েই আমি অস্ত যাব না। সূর্য আকাশে উঠছে, সে ধার্মিক, অধার্মিক, ভালো মন্দ প্রত্যেকের জন্য, সে প্রত্যেককে আলোকিত করছে। ঈশ্বর তো এই সূর্যকে সৃষ্টি করেছেন, সে নিজের ইচ্ছায় উঠছে যে তাও নয়, ঈশ্বরের ইচ্ছাতেই প্রত্যেক দিন চালিত হচ্ছে। কারণ ঈশ্বরের চালনা ছাড়া আমরা ঘরের থেকে বাইরে পা রাখতে পারি না, গাছের একটা পাতাও নড়ে না। সেই জায়গায় দাঁড়িয়ে সূর্য কিন্তু সকলের জন্য, সেম একইভাবে ঈশ্বর যা সৃষ্টি করেছেন তা সকলেরই জন্য। সেই জন্য বললাম যে আমরা বাইবেল পড়ছি, আমরা জানছি যে পুরাতন চুক্তি অনুসারে উপাসনা কী আর নূতন নিয়ম অনুসারে উপাসনা কী। এই বিষয়গুলো পড়তে পড়তে, জানতে জানতে আমরা যেন একবারের জন্যও না ভাবি যে এগুলো তো সেই সময় করা হতো, মোশের বিধি ব্যবস্থায় করা হতো, মোশের নিয়মে করা হতো, ইসরায়েলদের করা হতো, ইহুদিদের করা হতো, অইহুদিদের করা হতো। আমরা বাঙালি জাতি, আমরা ভারতবর্ষে থাকি, পশ্চিমবঙ্গে বাস করি, আমাদের জেনে কী হবে? এই ধরনের ভাবনা যেন আমাদের মনে না আসে। কারণ ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তিনি সকলের জন্য, প্রত্যেক জাতি, প্রত্যেক বর্ণ, প্রত্যেক ধর্ম, সকল মনুষ্য জাতির জন্য তিনি, মনুষ্য জাতির পাপের উদ্ধারের জন্য তিনি কাউকে বেছে বেছে এসে উদ্ধার করেননি। তিনি মনুষ্য জাতির জন্য নিজে বলিদান দিয়েছেন। তিনি হলেন ঈশ্বর, তাকে গ্রহণ করতে হবে সবাইকে একসঙ্গে করে। তিনি আলাদা নন। তাই তিনি কি বলতে চাইছেন আমাদেরকে তা শুনতে হবে, ঈশ্বরের রবকে শুনতে হবে। তবে এখানে বলে রাখি, কোন মানুষ কার জন্য কী নিয়ম সৃষ্টি করেছে সেদিকে আমরা ধ্যান দেব না, কারণ ওটা মানুষের নিয়ম। আর আজকের আমরা দেখবই তাই যে পুরাতন চুক্তি অনুসারে মানুষ কিভাবে ঈশ্বরের উপাসনা করত, আর নূতন চুক্তি অনুসারে সেখানে কি বলছে।
ইব্রিয় তার 9 অধ্যায় 1 পদ থেকে বলছে, ভালো, ওই প্রথম নিয়ম অনুসারেও আরাধনার নানা ধর্মবিধি এবং পার্থিব একটি ধর্মধাম ছিল। কেন পার্থিব ধর্মধাম বলছে? কারণ এটা মানুষের তৈরি, আর এই মানুষের তৈরি একটা উপাসনা স্থান তাদের ছিল। এটা কোন সময়ের কথা বলছি? আমি কিন্তু পুরাতন নিয়মের সময় কথা বলছি, যখনও প্রভু যিশুর সময়কাল আসেনি। তো দেখো বলছে যে উপাসনার স্থানটি ছিল একটা তাম্বুর ভিতরে, তাম্বু দ্বারা নির্মিত। তো বলছে প্রথম অংশকে বলা হতো পবিত্র স্থান, যেখানে কি দুটি অংশ ছিল, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ বা দ্বিতীয় স্থান। তো প্রথমের যেই অংশটিকে বলা হতো পবিত্র স্থান, যেখানে কি ছিল? বাতিদান ছিল, টেবিল ছিল, ঈশ্বরকে উৎসর্গীকৃত বিশেষ রুটিও ছিল। 3 নম্বর পদে বলছে, 3 পদে বলছে যে দ্বিতীয় পর্দার পিছনে আরও একটা অংশ ছিল। প্রথমে ছিল, প্রথম যে অংশটা একটু কল্পনা করে দেখি, প্রথম অংশটা ছিল পবিত্র স্থান। সেখানে কি ছিল? সেখানে দ্বীপ বৃক্ষ অর্থাৎ বাতিদান ছিল, মেদ ছিল, আর দর্শন রুটির শ্রেণী ছিল। অর্থাৎ বাতিদান ছিল, টেবিল ছিল, আর ঈশ্বরকে উৎসর্গীকৃত বিশেষ রুটি ছিল। 3 পদে বলছে দ্বিতীয় পর্দার পিছনে আরও একটা অংশ ছিল, যাকে মহাপবিত্র স্থান বলা হতো। তাহলে প্রথম অংশকে কে বলছে? পবিত্র স্থান। আর দ্বিতীয় অংশকে কে বলছে? মহাপবিত্র স্থান, অর্থাৎ পবিত্র থেকেও আরও পবিত্র, আরও পবিত্র, মহাপবিত্র স্থান। এই অংশে ছিল ধূপ জ্বালাবার জন্য সোনার বেদি ও চুক্তির সেই সিন্ধুক, যার চারিপাশটা ছিল সোনার পাতে মোড়া। এর মধ্যে ছিল সোনার এক ঘটিতে মান্না ও হারনের ছড়ি, যে ছড়ি মুকুলিত হয়েছিল, আর পাথরের সেই 2 ফলক, যার উপর নিয়ম চুক্তির শর্ত লেখা ছিল। সেই সিন্ধুকের উপরে ছিল সোনার 2 করূপ স্বর্গদূত, যা ঈশ্বরের মহিমা প্রকাশ করত। তার দয়ার আসনটির উপর ছায়া ফেলে থাকত। এই করূপ স্বর্গদূত, তিনি স্বর্গদূত ছিলেন, আর তিনি ডানাওয়ালা স্বর্গদূত ছিলেন। তো এই বিষয়গুলো আজকের আমরা বুঝতে নাও পারি, অতিরিক্ত মাত্রায় বোঝার আমাদের এখনও পর্যন্ত প্রয়োজন নেই, কিন্তু যেটা আমাদের জানার দরকার যে আমাদের আজকের বিষয়কে সর্বশক্তিমানের কাছে আমরা উপাসনা করার জন্য প্রভু যিশুর কাছে উপাসনা করব। কিন্তু কেন? কারণ প্রভু যিশুকে আমাদের জীবনের জন্য সব থেকে বেশি প্রয়োজন। তার পবিত্র রক্ত আমাদের জীবনের জন্য ভীষণই গুরুত্ব। তাই এই বিষয়গুলো আমাদেরকে জানতে হচ্ছে যে পুরাতন সময়ে যখন তারা ঈশ্বরের উপাসনা করত, তাদের একটা উপাসনা করার আলাদা স্থান ছিল তাম্বুর ভিতরে। তো প্রথম যেই অংশ ছিল সেই অংশকে বলছে পবিত্র স্থান, এবং দ্বিতীয় যে অংশ ছিল সেই অংশকে বলছে মহাপবিত্র স্থান। তার মানে নিশ্চয়ই বিশেষ কিছু, যার জন্য সেটা মহাপবিত্র স্থান। এবং ওদের ভেতরে কি ছিল সেটা আমরা শুনলাম, তো অত ডিটেলসে আমাদের না গেলেও হবে। কিন্তু এখন যেটা মেন বিষয় জানার, যে তারা উপাসনা করত কিভাবে, আমরা এবার দেখব ইব্রিয় তার 9 অধ্যায় 6 পদ থেকে। উক্ত সকল বস্তু এই রূপে প্রস্তুত হইলে, অর্থাৎ এই যে ধূপবেদী, এই যে স্বর্ণময় ঘট, সিন্ধুক, এই সব কিছু যখন প্রস্তুত করা হতো, তখন যারা যাজকগণ থাকতেন, সেই যাজকগণ আরাধনার কার্য সকল সম্পন্ন করিবার জন্য ওই প্রথম তাম্বুতে নিত্য প্রবেশ করতেন। প্রত্যেক দিন তারা প্রথম তাম্বুতে নিত্য প্রবেশ করতেন। কোন তাম্বুতে? প্রথম, অর্থাৎ যা পবিত্র স্থান, সেইখানে প্রথম কক্ষে প্রত্যেক দিন তারা উপাসনা করার জন্য যেতেন। কারা যেতেন? যাজকরা যেতেন। কিন্তু যিনি মহাযাজক ছিলেন, তিনি দ্বিতীয় কক্ষে কেবল একা বছরে একবার প্রবেশ করতেন, কারণ ওই স্থান ছিল অতীব পবিত্র। তাই সেই মহাপবিত্র স্থানে মহাযাজক, সবাই না কিন্তু মহাযাজক, বছরে একা একবার, শুধুমাত্র একবার প্রবেশ করতেন। আর যারা নিয়মিত প্রবেশ করতেন যাজকেরা, তারা প্রথম অংশে যেতেন, অর্থাৎ পবিত্র স্থানে যেতেন। তাদের উপাসনা করার ধরনটা দেখো, যিনি যাজক তিনি একবার যেতেন না, তিনি প্রত্যেক দিন যেতেন উপাসনা করার জন্য প্রথম স্থানে, প্রথম অংশে, পবিত্র স্থানে। আর যিনি মহাযাজক ছিলেন তিনি বছরে একাকী একবার যেতেন
মহাপবিত্র স্থানে। আর যিনি একা যেতেন মহাপবিত্র স্থানে, মহাযাজক যে তিনি যেতেন, তিনি কিন্তু শুধু হাতে যেতেন না। তিনি কি করতেন? তিনি আবার রক্ত বিনা প্রবেশ করতেন না। কেন? সেই রক্ত তিনি আপনার নিমিত্ত এবং প্রজা লোকেদের অজ্ঞানকৃত পাপের নিমিত্ত উৎসর্গ করতেন। রক্ত ছাড়া তিনি যেতেন না মহাপবিত্র স্থানে। কেন? কারণ ওই রক্ত হলো তার নিজের পাপের জন্য এবং লোকেদের দোষ ত্রুটি অনিচ্ছাকৃত ভাব সমস্ত পাপের মার্জনার জন্য তিনি উৎসর্গ করতেন। 8 পদে বলছে, পবিত্র আত্মা এর দ্বারা আমাদের জানাচ্ছেন যে যতদিন পর্যন্ত প্রথম তাম্বু ছিল ততদিন মহাপবিত্র স্থানে প্রবেশের পথ খুলে দেওয়া হয়নি। কারণ দেখো, যদি বলি আমরা বাধা, তাহলে বলবো ওই বাধা হিসেবে দাঁড়াচ্ছে কিন্তু ওই প্রথম তাঁবু। কারণ সেখানে যাজকরা প্রত্যেকটা দিনই প্রবেশ করছেন, নিয়মিত করছেন, তবে দ্বিতীয় স্থানে যেতে পারছেন না, কারণ তা অতীব পবিত্র। আর সেইখানে প্রবেশের জন্য মহাযাজক তিনি তার অনিচ্ছাকৃতভাবে ভুল ত্রুটি মার্জনার এবং তার প্রজাবৃন্দের প্রত্যেকের মার্জনার জন্য বলি হিসেবে রক্ত তিনি উৎসর্গ করছেন। তো দেখো, এই বিষয়টা আমি বলছি, এর প্রেক্ষাপট বিশাল, এর ইতিহাস আছে, এর কনটেক্সট আছে, বিশাল বিশাল বড় বিষয়। কিন্তু সাধারণ অর্থে বাইবেল পড়ে আমরা যেটা জানতে পারছি, আজকের আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার ভুল ত্রুটি হতেই পারে, যদি কারোর জানা থাকে আমাকে অবশ্যই এই বিষয়ে জানাবে। তো যেটা আমার বলার, যে দেখো, প্রথমেই প্রধান যাজক যিনি, তিনি যাচ্ছেন মহাপবিত্র স্থানে রক্ত নিয়ে। কেন? কারণ তিনি মনে করছেন তার পাপের ভুলের দোষ বা তার রাজাদের, তার প্রজাদের যারা যারা আছে সকলের অজ্ঞানতার দোষ ত্রুটির জন্য এই রক্ত তিনি মহাপবিত্র স্থানে নিয়ে যাচ্ছেন। তো যাচ্ছে প্রজাদের পাপের ক্ষমার জন্য প্রত্যেক বছরে একবার করে তারা উৎসর্গকৃত রক্ত তারা মহাপবিত্র স্থানে নিয়ে যাচ্ছে। কার মধ্য দিয়ে যাচ্ছে? মহান যাজকের মধ্য দিয়ে। এমনি এমনি কিন্তু যাচ্ছে না, এমনি এমনি তারা যেতে পারছে না। দেখো এখানে তাই বলছে যে মহাপবিত্র স্থানে পৌঁছানোর জন্য প্রথম তাঁবু যতদিন ছিল ততদিন প্রত্যেকের ওই মহাপবিত্র স্থানে প্রবেশের পথ খুলে দেওয়া হয়নি। আর এইটা আজকের দিনে আমাদের জন্য একটা দৃষ্টান্ত। সেই দৃষ্টান্ত মতে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গীকৃত ওই সমস্ত বলি এবং উপহার উপাসনাকারীদের সম্পূর্ণভাবে সূচি করতে পারত না এবং উপাসনাকারীর হৃদয়কে সিদ্ধতায়ও নিয়ে যেতে পারত না। কারণ এই সমস্ত যারা নিয়ে যাচ্ছে খাদ্য পানীয় সব তো মহাপবিত্র স্থানে নিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু সেগুলো তো মানুষের সুবিধার জন্য, কেবলমাত্র এগুলো মানুষের দেহ সম্বন্ধীয়। কিন্তু আমাদের যে হৃদয়, যা ঈশ্বর চান, সেই হৃদয় তো আর সম্বন্ধীয় হচ্ছে না। এগুলো এই হৃদয় তো আর ঈশ্বর পাচ্ছেন, আমরা তো দিতে পারছি না। ওগুলো তো তারা নিয়ম অনুসারে করছে, কারণ এই নিয়ম মানুষের তৈরি, মানুষ সেই পথে চলছে। এই নিয়মকে ভাঙার জন্যই নূতন নিয়ম। এই নিয়ম ঠিক নয়, কারণ ঈশ্বরের উপাসনা করার জন্য মানুষের তৈরি নিয়ম নয়। ঈশ্বর যা চান তাই করতে হবে। তখনকার সময় যিনি একদম মহাযাজক, তিনিই মহাপবিত্র স্থানে প্রবেশ করতে পারতেন, তা আবার বছরে একবার, একা, সবাই মিলে নয়, একা একবার। আর যারা যাজক তারা শুধুমাত্র পবিত্র স্থানে যেতেন। তো ওই মহাপবিত্র স্থানে যাওয়ার জন্য প্রথম অংশের যে পবিত্র স্থানের পর্দা, তা তো ভাঙা প্রয়োজন। সেই পর্দা না ভাঙলে আমরা মহাপবিত্র স্থানকে পাবো কিভাবে? আর এইবারে যদি নতুন নিয়ম দেখি, প্রভু যিশুর সময় ওই যে প্রথম অংশের পর্দা, সেই পর্দা ভেঙেছে প্রভু যীশু খ্রিস্টের পবিত্র রক্তের দ্বারা, তার ক্রুশীয় মৃত্যুর দ্বারা। এইবার আমরা দেখব ইব্রিয় তার 9 অধ্যায় 11 পদ। এখানে বলছে, কিন্তু এখন বর্তমান মহাযাজক রূপে খ্রিস্ট এসেছেন। তখন মহাযাজক রূপে মানুষ ছিলেন, মানুষ, সাধারণ মানুষ, আমাদের মতন সাধারণ মানুষ। তিনি মহাযাজক, তাকে মহাযাজকের পদে নিযুক্ত করেছিল সাধারণ মানুষেরাই, সাধারণ যাজকরাই। তিনি ছিলেন
তিনি ওই মহাপবিত্র স্থানে প্রবেশ করতে পারতেন, আর কেউ নয়, তিনি একা, তা আবার বছরে একবার, কারণ ওই স্থান এতই পবিত্র ছিল। কিন্তু এখন আমাদের প্রত্যেকের একজন মহাযাজক আছেন, আর সেই মহাযাজক হলেন প্রভু যীশু খ্রিস্ট। আমরা এখন যেই সব উত্তম বিষয় পেয়েছি, তিনি সেসবের মহাযাজক। পূর্বে যাজকরা তাঁবুর মতো কোনো স্থানে সেবা করতেন, কিন্তু খ্রিস্ট কিন্তু তেমনটা করেননি। পূর্বের সময় আমরা দেখলাম তারা তাম্বুর আড়ালে, পর্দার মধ্যে তাম্বুর ভিতরে আরাধনা করতেন, উপাসনা করতেন, কিন্তু প্রভু যীশু কিন্তু তা করেননি। সেই তাম্বু থেকে উত্তম স্থানে খ্রিস্ট মহাযাজক রূপে সেবা করেছেন। প্রেজ দ্য লর্ড। প্রভু যীশুর গৌরব হোক। সেই স্থান সিদ্ধ, সেই স্থান মানুষের হাতে গড়া নয়, আর তা এই জগতও নয়। এখানে অনেক বোঝার বিষয় আছে। প্রভুর কাছে প্রার্থনা করো যেন আশা করি বুঝতে পারো আর আমি বলতে পারি। এই জগৎ তো এই স্থান নয়, সেই মহাপবিত্র স্থান এই জগৎ নয়। 12 পদে বলছে খ্রিস্ট একবার চিরতরে সেই মহাপবিত্র স্থানে প্রবেশ করেছেন। তিনি মহাপবিত্র স্থানে প্রবেশের জন্য কোনো ছাগ বা বাছুরের রক্ত ব্যবহার করেননি, কিন্তু তিনি একবার চিরতরে নিজের রক্ত দিয়ে মহাপবিত্র স্থানে প্রবেশ করেছিলেন। খ্রিস্ট সেখানে প্রবেশ করে আমাদের জন্য অনন্ত মুক্তি অর্জন করেছেন। ঈশ্বরের গৌরব হোক। ছাগ বা বৃষের রক্ত ও বাছুরের ভস্য সেই সব অশুচি মানুষের উপর ছিটিয়ে তাদের দেহকে পবিত্র করা হতো, যারা উপাসনা স্থলে প্রবেশের জন্য যথেষ্ট ছিল না। তবে এটা তো ঠিক নয়। তাহলে এটা যদি ঠিক নাই হয়, তাহলে খ্রিস্টের রক্ত আরও কত অধিক কার্যকরী হতে পারে একবার ভাবো। অনন্ত জীবী আত্মার মাধ্যমে খ্রিস্ট ঈশ্বরের উদ্দেশ্যে নিজেকে পরিপূর্ণ উৎসর্গকৃত বলিরূপে দান করলেন। তাই খ্রিস্টের রক্ত আমাদের সমস্ত হৃদয়কে পাপ থেকে শুদ্ধ ও পবিত্র করবে, যাতে আমরা জীবন্ত ঈশ্বরের উপাসনা করতে পারি। আজকের হয়তো ক্লিয়ার হলো যে কেন আমাদের খ্রিস্টকে প্রয়োজন, তার রক্ত কেন প্রয়োজন। কারণ তখনকার সময় মানুষ নিয়ম অনুসারে, নিয়মের বাধা অনুসারে ঈশ্বরের উপাসনা করত। পুরাতন সময় তারা পবিত্র স্থানে প্রবেশ করতে পারত, তারা মহাপবিত্র স্থানে প্রবেশ করতে পারতো না। সবাই পারতো না, শুধুমাত্র মহাযাজক তিনি পারতেন, তাও বছরে একবার, একাকী, তাও তিনি শুধু হাতে যেতেন না, রক্ত নিয়ে যেতেন। অর্থাৎ পাপের ক্ষমার জন্য, পাপের থেকে মুক্ত হওয়ার জন্য রক্তের প্রয়োজন। আর সেই রক্ত অবশ্যই আমাদের জন্য খ্রিস্টের রক্ত, ঈশ্বরের রক্ত, আর কারুর নয়। কিন্তু সেই সময় তারা মানুষের রক্ত নিয়ে যেত। কিন্তু যখন নূতন নিয়ম আসলো, ওই পবিত্র স্থানে তো প্রত্যেককে প্রবেশ করতে হবে, মহাপবিত্র স্থানে পৌঁছানোর জন্য পবিত্র স্থানকে ভাঙতে হবে। কারণ আমাদের মহান ঈশ্বরকে চাই, তার আগে আমাদের কাউকে চাই না। আমাদের উদ্দেশ্য প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছানোর। কারণ আমরা প্রত্যেকে আমরা এই সর্বশক্তিমানের জন্য চাইছি। তাহলে তিনি তো মহাপবিত্র, তার আরাধনা করছি, তার কাছে যাওয়ার জন্য খ্রিস্টকে জানতেই হবে। সেই সময় মানুষ তাদের ওয়েতে তারা উপাসনা করত, কিন্তু যখন নতুন নিয়ম আসলো, সেই মহাপবিত্র স্থানে পৌঁছানোর জন্য আমাদের আর কারোর বাধা রইল না। কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজের রক্তের দ্বারা সেই পথ আমাদের জন্য খুলে দিলেন। তার নিজের পবিত্র ক্রুশীয় মৃত্যুর রক্তের মধ্য দিয়ে আমাদেরকে তিনি পবিত্র করে তুললেন। আমরা পাপের থেকে ধৌত হলাম, আর আমরা ঈশ্বরের সঙ্গে আবারও যুক্ত হলাম। এই কাজ ঈশ্বরই করেছেন খ্রিস্টের মধ্য দিয়ে, কারণ এইটা ঈশ্বরেরই পরিকল্পনা ছিল। তাহলে আজকের আমরা কতটা ঈশ্বরের অনুগ্রহ পেয়েছি, যার জন্য আমরা খ্রিস্টের মধ্য দিয়ে তার রক্তের দ্বারা সূচীকৃত হয়ে আমাদের হৃদয় পাপ থেকে মুক্ত হয়ে জীবন্ত ঈশ্বরের উপাসনা করতে পারছি। 15 পদে বলছে, তাই খ্রিস্ট তার লোকেদের জন্য ঈশ্বরের কাছে এক নূতন চুক্তি উপস্থিত করেছেন। খ্রিস্ট এই নূতন চুক্তি এনেছেন যেন ঈশ্বরের আহত লোকেরা তার প্রতিশ্রুতির সমস্ত আশীর্বাদ পেতে পারেন। ঈশ্বরের লোকেরা সেই আশীর্বাদ অনন্তকাল ভোগ করবে, কারণ তারা সেই সবের অধিকারী হবে
কারণ তারা প্রথম চুক্তির সময় যে পাপ করেছে সেই পাপ থেকে তাদের উদ্ধার করতেই খ্রিস্ট মৃত্যুবরণ করেছেন। আজ আমরা হয়তো বলতে পারি প্রথম চুক্তির সময় আমরা ছিলাম না, কিন্তু আমাদের পূর্বপুরুষ তো ছিল, তারা তো ছিল, কারণ আমরা তো সেই আদম হাওয়ার বংশ ধরেই আসছি, আমরা তো সেই আব্রাহামের বংশ ধরেই আসছি। আদম হাওয়া সৃষ্ট মানুষ, তারপর থেকেই তো সমস্ত মানুষের এই পৃথিবীতে জন্ম, মানুষ আসছে। প্রথম মানুষ তো আদম হাওয়াই, তারপর থেকেই তো আমরা, আমাদের পূর্বপুরুষ। যদি আমরা আদম হাওয়ার পরে দেখি, আব্রাহামের পরে দেখি, আস্তে আস্তে যখন নিয়ম আসলো, চুক্তি আসলো, বিধি ব্যবস্থা আসলো, সব কিছু যখন আসছে আস্তে আস্তে, তখন একজন মানুষের বিভিন্ন নিয়ম সৃষ্টি হচ্ছে ঈশ্বরকে উপাসনা করার জন্য। এই যে দেখলাম বিভিন্ন নিয়ম সৃষ্টি হয়েছে, সেই করে ধীরে 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 তো আজকের এত কিছু। আর আজকের যখন খ্রিস্টকে দেখতে পেলাম, তার নূতন নিয়মের মধ্য দিয়ে খ্রিস্টকে পেলাম, যখন আমরা আজকে প্রভু যিশুর সুসমাচার পেলাম, তখন আমরা খ্রিস্টকে নিজের পবিত্রতা বলে গ্রহণ করলাম। আর এই যে গ্রহণ করলাম, বিশ্বাস করলাম, ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য একটা পথ আমাদের জন্য খুলে দেওয়া হলো, তাকে বিশ্বাসের মধ্য দিয়ে। কারণ তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন, তিনি আমাদের জন্য নিজের পবিত্র রক্তকে ঝরিয়েছেন, কারণ তিনি জানতেন আমাদের পাপের ক্ষমার জন্য আর কোনো উপায় নেই, একমাত্র সেই উপায় হলেন তিনি। তাই যদি আমরা দেখি ইব্রিয়তার 10 অধ্যায়, সেখান থেকে বলছে এক পদ থেকে যে দেখো, তাই যারা ঈশ্বরের উপাসনা করতে আসে বছর বছর তারা এই একই রকম বলিদান বারবার করে। ওই যে দেখলাম মহাযাজক, তিনি প্রত্যেক বছরে ওই রক্ত নিয়েই যেতেন, একই বলিদান ঈশ্বরের কাছে দিতেন। কিন্তু বিধি ব্যবস্থা সেই লোকেদের সিদ্ধতায় নিয়ে যেতে পারে না, যেটা আমরা পড়লাম ইব্রিয়তার 9 অধ্যায় 10 পদ, যে যেই সমস্ত উপহারগুলো তারা দিত, খাদ্য পানীয় নানা প্রকার বাহ্যিক যে সমস্ত সূচি স্নানের যা ছিল, সবই একটা গণ্ডির মধ্যে বাঁধা ছিল। তা কেবলমাত্র মানুষের দেহ সম্বন্ধীয় সিদ্ধতায় নিয়ে যেত, কিন্তু তাদের যে হৃদয়, সেই হৃদয় সম্বন্ধীয় বা আত্মা সম্বন্ধীয় সিদ্ধতা ছিল না। কিন্তু প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে আমাদের শুদ্ধ হয়েছি সমস্ত পাপ থেকে, আমাদের হৃদয় শুদ্ধ হয়েছে, আমাদের মন পবিত্র হয়েছে, কারণ আমরা আজকে সমস্ত পাপের বোঝা খ্রিস্টের উপর রাখতে পেরেছি। তাই এই প্রিয় 10 অধ্যায় 1 পদ বলছে যে তারা উপাসনা করতে যেত বছর বছর, প্রত্যেক বছর বছর, এক বছর করে তারা যেত। হয়তো আজকের আমি উদাহরণস্বরূপ বলি একেবারে বোঝার জন্য, যে আজকে যদি যায়, এই বছরে যদি যায়, আবার সামনের বছরে যাবে, এইভাবে তারা যেত। তো এইভাবে তারা গেলে এই যে ব্যবস্থা, এই যে বিধি ব্যবস্থা, এই জিনিসটা কখনোই একজন মানুষকে সিদ্ধতায় নিয়ে যেতে পারতো না বা নিয়ে যেতে পারে না। তাই জন্যই যে বিধি ব্যবস্থায় যদি পারতো একজন মানুষের জীবনের সিদ্ধতার বা মানুষকে শুচি করার জন্য, তাহলে খ্রিস্টের বলিদানের কী প্রয়োজন ছিল? বিধি ব্যবস্থায় যদি মানুষকে সূচীকৃত করত, তাহলে একটি বছরে একবার বলিদান করলেই তো তার শেষ হতো। তাহলে কেন প্রত্যেক বছর তারা সেই রক্তকে প্রত্যেক বছর কেন তারা বলি হিসেবে নিয়ে যেত? এইখানেও বোঝার বিষয় আছে। প্রভু যীশু খ্রিস্টকে যখন আমরা একবার জেনে গিয়েছি, আমরা পবিত্র। কেন? কারণ আমাদের যা মূল পাপ ছিল, সব থেকে বড় পাপ, আমরা ঈশ্বরের অবাধ্যতায় চলছিলাম, তা আমাদের ক্ষমা হয়েছে। মানুষের জীবনে তো প্রত্যেক দিন ছোট ছোট ভুল থাকেই, মিথ্যা কথা বলা, নিন্দা করা, সমালোচনা করা, এই জিনিসগুলো তো আমাদের মধ্যে সবার থাকে, এবং এই ভুলগুলো ক্ষমার জন্য আমরা প্রার্থনা করি। কিন্তু খ্রিস্টকে জানার আগে আমাদের যে মূল পাপ ছিল, তা তো প্রভু ক্ষমা করে দিয়েছেন। একবার যখন প্রভু যীশুকে জেনে নিজের পরিত্রাতা বলে গ্রহণ করেছো, তখন তুমি জেনে রাখো তোমার ভুল সম্পূর্ণভাবে ক্ষমা হয়েছে, তোমার পাপ সম্পূর্ণভাবে ক্ষমা হয়েছে। আর কেউ নেই যে তোমার পাপকে ক্ষমা করতে পারে, একমাত্র খ্রিস্ট। যখন তুমি তাকে জানবে, একবার তাকে গ্রহণ করো, তোমার একবারেই সমস্ত পাপ ক্ষমা হবে। তো বিধি ব্যবস্থা অনুসারেই যদি মানুষের পাপের ক্ষমা আসতো, তাহলে তো খ্রিস্টের মৃত্যুবরণের প্রয়োজন ছিল না, তাহলে তো এই নূতন চুক্তির প্রয়োজন ছিল না, তাহলে তো এই ঈশ্বরের নূতন নিয়মের দরকার ছিল না। কিন্তু তার তো দরকার হয়েছে, খ্রিস্ট তো ওই জন্য এসেছেন। আর বিধি ব্যবস্থাতেই যদি আমাদের ক্ষমা হতো, তাহলে ওই তো
প্রত্যেক বছর বছর তো তাদের রক্ত নিয়ে যাবার দরকার নেই, কিন্তু তারা মনে করত তাদের সারা বছরের ভুল পাপ এই সব কিছু ক্ষমার জন্য একদিন বছরে একটিবার ঈশ্বরের কাছে বলি দিতে হয়। কিন্তু এই নিয়ম তো ভুল। নূতন নিয়মে তা প্রমাণ করছে। কেন ভুল? কারণ প্রভু যীশু খ্রিস্টই তিনি একজন যিনি চিরতরে সেই মহাপবিত্র স্থানে প্রবেশ করেছেন, আর তার লোকেদের পৌঁছানোর জন্য তিনি সেই মহাপবিত্র স্থানকে খুলে দিয়েছেন, যেন আমরা অনন্ত জীবী হতে পারি। আমাদের আত্মা যেন খ্রিস্ট ঈশ্বরের উদ্দেশ্যে নিজেকে পরিপূর্ণ উৎসর্গীকৃত বলি হিসেবে দান করতে পারি। খ্রিস্টের উদ্দেশ্যে নিজেদের আত্মাকে এই পথ প্রভু যীশু খুলে দিয়েছেন। আর সেই সময় যাজকরা কিন্তু মহাপবিত্র স্থানে প্রবেশ করতে পারতেন না। আর আজকের আমাদের যিনি মহাযাজক খ্রিস্ট, তার কাছে পৌঁছানোর অধিকার সমস্ত মানুষের আছে, সমস্ত মানুষের আছে। এই জন্য ঈশ্বর সকলের, এই জন্য খ্রিস্ট সকলের, কারণ নিজের নির্দিষ্ট কিনা নয়। আজকের একজন পথের পাশে পড়ে থাকা ছোট্ট অনাথ বাচ্চাটার জন্যও প্রভু যীশু খ্রিস্ট, আর 4 তলা 5 তলা 6 তলা 20 তলা বিল্ডিংয়ে বসে থাকা সব থেকে ধনী ব্যক্তিটির জন্য প্রভু যীশু খ্রিস্ট। কারণ যে জুতো সেলাই করে সেও মানুষ, আর একজন বিশাল বড় জুতোর দোকানের যিনি মালিক সেও মানুষ। খ্রিস্ট মানুষের জন্য, তিনি মানুষকে পবিত্র করার জন্যই, মানুষকে উদ্ধার করার জন্যই পৃথিবীতে এসেছেন। তিনি আমাদের জন্য বলি দিয়েছেন। তাই দেখো 3 পদে বলছে যে যারা তখনকার সময় বলিদান করত ছাগলের রক্ত কিংবা বৃষের রক্ত, হ্যাঁ অবশ্যই মনে করো না যে সেই মহাযাজক যখন রক্ত নিয়ে মহাপবিত্র স্থানে প্রবেশ করতেন সেই রক্ত যাজকদের ছিল না, পশুর রক্ত ছিল। ছাগল, বৃষ কিংবা ভেড়া, যাই হোক পশুর রক্ত, যেটা আমরা পড়েওছি 9 অধ্যায়তেই পড়েছি। তো 10 অধ্যায় সেটাই বলছে যে ওই সমস্ত মানুষের পাপের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্যই তারা যে ভুল করছে, তাই জন্য তারা বছর বছর বলিদান করত। কারণ বৃষ কিংবা ছাগল যাই বলো না কেন, কোনো পশুর রক্তই মানুষের পাপ দূর করতে পারে না। তাই আমরা যতই হোম বলি দিই না কেন, আমরা যতই ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান করি না কেন, আমাদের পাপের ক্ষমা খ্রিস্টের কাছেই। তাই মানুষ আজকের ভুল করছে, তার ক্ষমার জন্য যদি সে খ্রিস্টের কাছে অনুতপ্ত হয়ে ঈশ্বরকে ডাকে, সে ক্ষমা পাবে, সে ক্ষমা পাবেই। কিন্তু যারা আজকে প্রভু যীশুকে জেনেও প্রভু যিশুর পথ থেকে সরছে, তাদের জন্য আর কেউ নেই যে তাদের এই ভুলের ক্ষমা করবেন। কারণ তারা খ্রিস্টকেই উপহাস করছেন। খ্রিস্টই যিনি একমাত্রই, এরপর আর কেউ আসেও নি, কেউ আসবেও না যে আমাদের পাপের ক্ষমার জন্য নিজেকে উৎসর্গীকৃত করবে। সেই মৃত্যু যন্ত্রণার দ্বারা, সেই ক্রুশীয় যন্ত্রণার দ্বারা কেউ নেই। সেই যন্ত্রণা আমাদের কল্পনারও বিহীন, আমরা কল্পনার অতীত, কল্পনা করতেও পারি না। তো ঈশ্বরের ইচ্ছা এটাই ছিল যে দ্বিতীয় কাজটিকে প্রবর্তন করার জন্য প্রভু যীশু প্রথমটিকে বাতিল করতে এসেছেন। অর্থাৎ প্রথমটি কোনটা? পবিত্র স্থানে প্রবেশ, আর দ্বিতীয়টি মহাপবিত্র স্থানে প্রবেশ। আমরা যে ঈশ্বরের প্রিয়, এর থেকেই প্রমাণিত যে ঈশ্বর আমাদের জন্য ভালোই চান। তাই তার কাছে পৌঁছানোর জন্য পথ আমাদের জন্য খুলে দিয়েছেন খ্রিস্টের মধ্য দিয়ে। আর সেই জন্যই মহাপবিত্র স্থানে সেই সময় শুধু প্রধান যাজকরাই, মহাযাজকরাই প্রবেশ করতে পারতেন, আর কেউ নয়। আজ আমরা ঈশ্বরের কাছে প্রত্যেকে যেতে পারি খ্রিস্টের মধ্য দিয়ে। তাহলে ঈশ্বর আমাদের জন্য কতটা দরকার, সবথেকে বড় বিষয় খ্রিস্টের রক্ত আমাদের জন্য কতটা প্রয়োজন। তাই ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য শুধুমাত্র আমি ঈশ্বরকে জানি বলে তার কাছে যাওয়া যায় না, আমি ঈশ্বরকে বিশ্বাস করি বলে তার কাছে যাওয়া যায় না। মোটা অনেক বই পড়েছি ঈশ্বরের, এইভাবে ঈশ্বরের কাছে পৌঁছানো যায় না। তার জন্য প্রভু যীশু খ্রিস্ট, তাকে আগে গ্রহণ করো। তাই ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য একমাত্র পথ হলো প্রভু যীশু খ্রিস্ট। কোনো নিয়ম নয়, কোনো ব্যবস্থা নয়, কোনো বিধি নয়, কোনো শাস্ত্র নয়, কোনো কিচ্ছু নয়, কোনো গ্রন্থ নয়, শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্ট। তাকে বিশ্বাস করো, তার সুসমাচারকে বিশ্বাস করো। তো চলো, আজকের ভিডিওটি কেমন লাগলো জানিও। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।